হাই এভরিওয়ান। আজকে আমি অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তবে আজকে আমি শেয়ার করব আমি যে টি শার্টটা পরে রয়েছি সেটা আমি নিজে কি করে পেইন্ট করেছি। তোমরাও ঠিক এইভাবে পেইন্ট করে নিতে পারো নিজেদের টি শার্ট। তো চলো আমি শুরু করি। আমি নিয়ে নিয়েছি আমার একটা নতুন টি শার্ট। এটা আমাকে ভাই গিফট করেছিল শিলিগুড়ি থেকে এনে। এটা আমার কাছে ভীষণ স্পেশাল, কিন্তু এই প্রিন্টটা আমার ঠিক পছন্দ না। আমি শুধু এইটুকুটাই চেঞ্জ করব। তোমরা তোমাদের নতুন পুরাতন যে কোনো ধরনের টি শার্ট নিতে পারো। প্রথমেই আমি টি শার্টের ভেতরে একটা বোর্ড ঢুকিয়ে নিয়েছি, তারপর টান টান করে সেটাকে ক্লিপ দিয়ে সেট করে নিয়েছি। আমি যেহেতু ফুল আঁকবো এটা ভেবেই নিয়েছিলাম, তাই আমি কোনো পেন্সিল স্কেচ করিনি, সরাসরি তুলি দিয়েই রং করা স্টার্ট করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই প্রথমে পেন্সিল দিয়ে একটা স্কেচ করে তারপরে রং করতে পারো। এই পেন্টিংটা করতে করতে আমি তোমাদেরকে কিন্তু বেশ কতগুলো সাজেশন দেবো যেই প্রবলেমগুলো আমি ফেস করেছি এই পেন্টিংটা করতে গিয়ে। আমি যেহেতু বরাবরই পেন্টিং করি, আমার কাছে ফেব্রিকের অ্যাক্রিলিক কালার ছিল, আমি সেটা দিয়েই সেই পুরনো কালার দিয়েই রং করা স্টার্ট করি। কিন্তু করতে গিয়ে দেখলাম রংটা বেশ ড্রাই হয়ে যাচ্ছে, আর কাপড়ে রং করার ক্ষেত্রে তো কোনো জল ব্যবহার করা যায় না, তাই এই ক্ষেত্রে রং করতে গিয়ে কিন্তু আমাকে প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে। এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এক্ষেত্রে তোমরা মিডিয়াম ইউজ করতে পারো, নতুন কালার ইউজ করতে পারো। কিন্তু সবসময় তো আমাদের ক্ষেত্রে আর নতুন কালার কেনা সম্ভব হয় না, তাই তোমরা মিডিয়াম দিয়ে কালারটাকে পাতলা করে নিয়ে তারপরে রংটা সুন্দর মতন করতে পারো। অনেকেই আবার ভেবে থাকো বা জানতে চাও এই যে কাপড় বা বিভিন্ন কিছুর উপরে ফেব্রিক কালার দিয়ে রং করা হয় সেটা উঠে যাওয়ার চান্স আছে কিনা। একদমই উঠে যাবে না, একটা টিপস আছে যেটা ভিডিও শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে জানাই, তোমরা যদি পুরনো কোনো প্রিন্টেড টি শার্টের উপরে আবার নতুন করে কোনো ড্রয়িং করতে চাও, তাহলে প্রথমেই সাদা ফেব্রিক কালার দিয়ে সেটার উপরে কোট করে নিয়ে যে কোনো রং তোমরা করতে পারো, তাতে আর কোনো প্রবলেম হবে না। এবারে বলি কি করলে রং একদম উঠবে না। ওই যে রংটা কমপ্লিট হয়ে গেল, তারপরে টানা রোদে সুন্দর করে শুকিয়ে নেবে, তারপর উল্টো করে টি শার্টটাকে ভালো করে আয়রন করে নেবে, আর একদম কোনো দিনও ধোয়ার পরেও সেটার রং যাবে না। এই দেখো একদম রেডি। এটা আমার টি শার্টের উপরে করা প্রথম কাজ, তাই খুব ভালো না হলেও এই যে একটা এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি, এটা ট্রাই করেই আমি খুব খুশি। তোমাদের কেমন লাগলো জানো? চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো।